তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে। আর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আছে 16 ফেব্রুয়ারি। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের india.post.gov.in ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এরকম একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ওপেন হবে। তোমাদের এখানে এরকম আসার পর ক্লিক হেয়ার টু রেজিস্টার অ্যাপ্লাই আছে, এখানে ক্লিক করতে হবে। তো তার আগে দেখো, এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট আছে তোমার 2 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি। আর এডিট বা কারেকশন ডেট আছে তোমার 18 থেকে 19 ফেব্রুয়ারি। তো আমি এখানে রেজিস্ট্রেশন করব প্রথমে, তার জন্য তোমাকে এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার বা অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো চলো, এখানে ক্লিক করার পর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে, এখানে ক্লিক করবো। দিয়ে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, তবে এখানে মোবাইল নাম্বারটা দেবো। মোবাইল নাম্বার ইমেল দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি আছে, সেগুলো ক্লিক করে ওটিপি যাবে। ওটিপি এখানে ভালো করে সাবমিট করে নেক্সট করতে হবে। তো মোবাইল নাম্বার দিলাম, তারপর ইমেল আইডি যেটা আছে আপনাদের সেটা দিবেন ভালো করে। ইমেল আইডি দেওয়ার পর নেক্সট করতে হবে। তো ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এখানে সেন্ড ওটিপি করতে হবে। হ্যাঁ, দুটোই ওটিপি লাগবে, আলাদা আলাদা দুটো ওটিপি যাবে, একটা SMS-এ মোবাইল নাম্বারে আর একটা হচ্ছে জিমেলে। তো ওটিপিগুলো এখানে দেওয়ার পর এই যে সেন্ড ওটিপি মোবাইল নাম্বার, সেন্ড ওটিপি ইমেল অ্যাড্রেস, দুটোই ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই হয়ে যাবে। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে তোমার এরকম বেসিক ডিটেলস চলে আসবে। অ্যাপ্লিকেশান নেম, যে অ্যাপ্লাই করছে তার এখানে নাম দিতে হবে। ঠিক আছে, তো নাম দেওয়ার পর তারপরে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ যেটা আছে সেটা দেবেন। তারপরে সিলেক্ট জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে ফাদার বা গার্জেন নেম, বাবার নাম দেবে ওখানে। তারপর নিচে মায়ের নাম আছে, তো আমি নাম দিচ্ছি, নামের পর ডেট অফ বার্থ, ঠিক আছে। ডেট অফ বার্থের পরে জেন্ডার আছে, ঠিক আছে। তো আমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলাম, তারপরে জেন্ডার, তারপরে বাবার নাম, ফাদার্স নেম বা গার্জেন নেম, তো এখানে বাবার নাম দেবো। বাবার নাম দেওয়ার পর নিচে মায়ের নাম আছে, মায়ের নামও দিতে হবে। তো এখানে ভালো করে ফিল আপ করে যেন কোনো ভুল না হয়, ঠিক আছে। বাবার নাম দেওয়ার পর নিচে মায়ের নামে আসবো। মায়ের নাম ভালো করে টাইপ করে দিয়ে নিচে কমিউনিটি আছে, কমিউনিটি তোমার ইউআর মানে জেনারেল, SC OBC ST EWS, ঠিক আছে। তো EWS ক্যাটাগরি EWS, ঠিক আছে। যা তোমার কাস্ট ক্যাটাগরি কমিউনিটি সেটা এখানে দিয়ে কমপ্লিট। তো কমপ্লিটে ক্লিক করলে তারপরে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার পড়বে। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন হচ্ছে, তো রেজিস্ট্রেশন নাম্বার আসবে এই যে এরকম, এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার আসবে। এই নাম্বারটা তোমার লাগবে নেক্সট লগ ইন করতে পার, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে প্রিন্ট আউট বা স্ক্রিনশট মেরে রাখবে ভালো করে, যাতে অসুবিধা না হয়, মোবাইল SMS-এ চলে যাবে, ঠিক আছে। দিয়ে আমি এই যে লগ ইন পেজে আসলাম, ঠিক আছে। লগ ইন করে নিলাম এখানে। তো আপনার এই রেজিস্টার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে আসতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন অপশানে আসতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাপ্লাই ফর জিডিএস অনলাইনে যে চলে এসছে, এখানে গ্রাম ডাক সেবক, ঠিক আছে, এই অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার পেজ ওপেন হয়ে যাবে অ্যাপ্লাই করা, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস, এই যে পার্সোনাল ডিটেলস, এখানে আপনাকে সিলেক্ট SSC স্টাডি সার্কেল, আপনি কোন স্টেট থেকে মানে সার্কেলে আপনি পাসিং করেছেন আপনার মাধ্যমিকটা, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান এটা, ঠিক আছে। তো এখানে মাধ্যমিক পাশের পাসিং ইয়ার প্লাস এখানে বোর্ডের নাম, ঠিক আছে। কোন বোর্ড থেকে পাস করেছো তুমি মাধ্যমিক, ঠিক আছে, সেই বোর্ডের নাম এখানে দিতে হবে। তো আমি এখানে দিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওটাই দেবো। তারপর এখানে SSC মেমো নাম্বার বলে কোনো সার্টিফিকেট বা রেজাল্টে তো কোনো নাম্বার থাকে না। তো রেজাল্টের বা অ্যাডমিটের রোল নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যেটা থাকে মাধ্যমিক পাশের, সেই নাম্বার দিলে এখানে হবে, ঠিক আছে। তো যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে এখানে। নাম্বার দেওয়ার পর নিচে সাবজেক্ট ওয়াইজ সব নাম অপডেটগুলো দিতে হবে, মানে কোন সাবজেক্টে তুমি কত নাম্বার পেয়েছো, ঠিক আছে। মাধ্যমিকে যে তুমি কত নাম্বার পেয়েছো কোন সাবজেক্টে সেগুলো দিতে হবে। তো প্রথমে এখানে জিওগ্রাফি আছে, তুমি জিওগ্রাফিতে কত পেয়েছো সেটা এখানে দেবে 100-র মধ্যে। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে এখান থেকে, দিয়ে সেখানে কত পাওয়া হয়েছে সেটা এখানে দিতে হবে। তারপরে ম্যাথামেটিক্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লাস্টে চয়েস সাবজেক্ট, ওখানে তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে ওখানে ইংলিশের নাম্বারটা দিয়ে দেবে, কারণ এখানে আলাদা করে বাংলা বা ইংরেজি নাম্বার দেওয়ার অপশান নেই, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করতে হবে। তো প্রত্যেকটা নাম্বার আমি এখানে ভালো করে সিলেক্ট করে দিয়ে দেবো। তারপরে নেক্সট আবার দেখি কী অপশান আছে। তো এখানে আমি ইংলিশ সিলেক্ট করে ইংলিশের নাম্বারটা দিয়ে দেবো। অপশনাল, তোমাদের যদি অপশনাল কোনো সাবজেক্ট থাকে সেই নাম্বারটাও এখানে দিতে পারো, অসুবিধা নেই। যদি কারো অপশনাল না থাকে তাও কিন্তু তোমাদেরকে ওখানে কিছু একটা বসাতে হবে, মানে 0 নাম্বার দিয়ে বেরিয়ে আসবে, কারণ ওখানে একটা কিছু দিতেই হবে, বসাতেই হবে। তো তোমার যদি অপশনাল না থাকে সাবজেক্ট, তো তুমি ওখানে 0 দিবে, দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। দিয়ে ওখানে সেভ আর নেক্সট করে দেবে।
সেভ নেক্সট করলে নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে এখানে পোস্ট প্রিফারেন্স, তুমি কোন জায়গায় তোমার সার্কেল সিলেক্ট করবে পোস্ট প্রিফারেন্স সেটা এখানে সিলেক্ট করতে হবে। তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তোমার ওয়েস্ট বেঙ্গল সার্কেল যদি করতে চাও তাহলে এখানে তুমি ডিভিশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে, কোন ডিভিশনে করবে। হাওড়া, কলকাতা, মালদা, নদিয়া নর্থ, পুরুলিয়া, মুর্শিদাবাদ ডিভিশন সব আছে, সব ডিভিশন আছে। তোমার ডিভিশন যেটা তোমার ইচ্ছে বা ফর্ম ফিল আপ করার ইচ্ছে আছে সেই ডিভিশন এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে পোস্ট প্রিফারেন্স তুমি সিলেক্ট করে নেবে। 38টা পোস্ট প্রিফারেন্স এখানে আছে। এবার তুমি নিজের মতো সিলেক্ট করে নেবে এখানে, ঠিক আছে। ডিভিশন সিলেক্ট করার পর নেক্সট পেজে আসলে তোমার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। নর্মালি এখানে জেপিজিতে তুমি পাসপোর্ট সাইজ ফটো আর নর্মালি সিগনেচার এখানে সেভ করবে, করে আপলোড দিয়ে দেবে, ঠিক আছে। আপলোড দেওয়ার পর ওখানে টিকে ক্লিক করে প্রিভিউ চলে আসবে। প্রিভিউ আসলে তুমি তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ যা যা তুমি ফর্ম ফিল আপ করেছিলে সব তুমি এখানে প্রিভিউ করে ভালো করে মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে। যেন কোনো ভুল না হয়, সব মিলিয়ে ভালো করে করতে হবে। কারণ পোস্ট অফিসের ফর্ম ফিল আপে তোমার তোমার কোনো এক্সাম বা কিছু থাকে না, এটা তোমার মাধ্যমিকের নাম্বার বেস সিলেকশন হয়। তো ভালো করে সেই জন্য ফর্ম ফিল আপ করবে। আর যাদের মাধ্যমিকের নাম্বারটা ভালো আছে আর কি 70 বা তার উপরে আছে, তারা একমাত্র এই ফর্ম ফিল আপ করবে। এবার বলছি না যে কেউ করবে না ফর্ম ফিল আপ। এবার প্রত্যেকবার যা কাট আপ যায় তা সেই অনুযায়ী 70, 80, 90 প্লাস নাম্বার লেগে যায়, সেজন্য আর কি বললাম এই কথাটা, ঠিক আছে। তো এখানে সাবমিট মারলে অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। আর অন্যান্য কাস্ট বা মেল ক্যান্ডিডেট হলে তাদের পেমেন্ট কাটবে 100 টাকা, ঠিক আছে। তো এখানে ফিমেল ক্যান্ডিডেট ছিল তাই এর কোনো পেমেন্ট কাটলো না, এরকম অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলো। তো এখানে ড্যাশবোর্ড করার পর ড্যাশবোর্ডে করলে তুমি প্রিন্ট আউটটি পেয়ে যাবে। তো এইভাবে ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।